বিয়ের রাতে আমি বাসর ঘরে বসে আমার বরের জন্য অপেক্ষা করছিলাম। আমার বর রুমে এসে আমাকে বলল, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, এটা তোমাকে মানতে হবে। রাতের বেলা আমি যখন তোমার ঘরে আসবো তখন তুমি ঘরের লাইট বন্ধ করে রাখবে। তুমি যদি ঘরের লাইটটা একটা বারের জন্য জ্বালাও, আমি তোমাকে সাথে সাথে ডিভোর্স দিয়ে দিই। যখনই আমার বর আমার কাছে আসতো তখন আমার খুব অদ্ভুত লাগতো আর আমার খুব শরীর খারাপ লাগতো। একদিন রাতে আমি আমার পাশে লাইট রেখে দিই। আমার বর যখনই আমার কাছে আসলো, আমি সাথে সাথে তার মুখে লাইটটা জ্বালালাম। তার মুখের উপর লাইটটা পড়তেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কারণ সে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 18। আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার বরের পরিবার অনেক ধনী, তারা নাকি একজন গরিব ঘরের মেয়েকে বউ বানিয়ে নিতে চায়। আমার বাবা মা এমন সম্বন্ধ পেয়ে খুব আনন্দিত ছিল। তাছাড়া আমার বর দেখতে খুব সুন্দরও ছিল। যেদিন আমাদের বিয়ে হলো, বাসর রাতে সে অদ্ভুত একটা কথা বলে বসে। যখন আমার হাতটা স্পর্শ করলো, দেখলাম তার হাতটা একেবারে নরম কোমল। আমার হাত ধরে বলল, আমার এই কথাটা তোমাকে রাখতেই হবে। সে বলল, রাতের বেলায় লাইট জ্বালাতে আমি একদম পছন্দ করি, যখনই অন্ধকার হয়ে যাবে সাথে সাথে লাইট বন্ধ করে দিবে, কেমন? আমি ভাবলাম হয়তো লাইট জ্বালিয়ে ঘুমোতে তার সমস্যা। তারপর আমার বর বলল, যত ঝড় বৃষ্টি যাই হোক, কখনোই তুমি রাতে লাইট জ্বালাতে পারবে। আমাকে চিন্তিত দেখে সে বলল, দেখো আমি খারাপ ছেলে না, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবেই করো। আমার বর বলল, আজকে রাতে আমরা গল্প করবো, আজকে রাত লাইট জ্বালানো থাক, কালকে থেকে তুমি লাইট বন্ধ করে রাখবে। পরদিন সকালে আমার মা কিছু খাবার নিয়ে আমাকে দেখতে এসেছে। আমার মাথায় হাত রেখে আমার মা বলল, শ্বশুর বাড়িতে যাই হোক কখনো কারোর সাথে শেয়ার করবে না, মানিয়ে নি। রাত হওয়ার সাথে সাথেই বর আমাকে বলল, তুমি লাইট বন্ধ করে বিছানা গোছাতে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। এরপর সেই অন্ধকারের মধ্যে এসে শুয়ে পড়ল। কিছুদিন পর আমার বরের বন্ধুর বিয়ের দাওয়াত পেলাম। বিয়ে বাড়িতে যখন খেতে বসলাম, তখন আমার বরের বন্ধু আমার বরকে বলল, কি রে দোস্ত, তোরও বিয়ে হয়ে গেল? তুই তো একা থাকার লোক, একা থাকার লোককে আবার কে বিয়ে করে? তখনই আমার বর বলল, আরে ও দুষ্টুমি করছে, ও অনেক দুষ্ট। সেদিন রাতেও আমার বর আমাকে একটা কথা বলল, যে কথাটা রীতিমতো আমাকে চমকে দিয়েছে। সে বলল, রাতে লাইট বন্ধ করার পর তুমি আমার সাথে কোনো কথা বলবে না। আমি তাকে বললাম, লাইট বন্ধ করলে মানুষ কথা বলতে পারে না নাকি? তখন আমার স্বামী বলল, যা বলবে দিনেই বলবে, রাতে কথা বলা আমি একদম পছন্দ করি। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, রাতে যখন আমার স্বামী আমার পাশে ঘুমাতো তখন তার হাতগুলো অনেক শক্ত লাগতো, কিন্তু যেদিন থেকে লাইট বন্ধ করে রাখি সেদিন থেকেই তার হাতগুলো অনেক শক্ত মনে হয়। কিছুই বুঝতে পারলাম না, আমার বর কি রাতের বেলায় নেশা করে আসতো না? পারবো না। সেদিন রাতে আমার পাশে আমি একটা লাইট রেখে, যেই আমার বর আমার পাশে এসে শুয়ে আমার কাঁধে হাত রাখলো, আমি তার মুখের উপর লাইটটা জ্বালিয়ে ধরলাম। আমি চিৎকার করে উঠলাম, এটা তো আমার বর না, এটা তো অন্য কেউ। আমি কোনো মতে দৌড়ে বাইরে এসে দেখি আমার বর বাইরে বসে আছে। আমি তার কলার ধরে বললাম, তুমি কি আমাকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছো? তখন সে বলল, না না, তেমন কিছুই না, আমি আসলে পুরুষই নই, আমার মধ্যে আসলে পুরুষত্ব নেই যা তোমাকে দাম্পত্য জীবনে সুখী করতে পারবে। আমি চিৎকার করতে করতে বললাম, তুমি পুরুষ নয় বলে আমাকে কি অন্য ছেলের কাছে পাঠিয়ে দিবে? তারপর আমি তাকে ছেড়ে আমার বাবার বাড়ি চলে আসলাম।